দিব্যানন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু তথ্যের জন্য নয়, আজকের এই ভিডিওটা আপনাদের কষ্টার্জিত অর্থের সুরক্ষার জন্য। একটু মন দিয়ে শুনুন, কারণ আজ আমরা জ্যোতিষের আলোয় এমন এক গ্রহকে নিয়ে এসেছি যে গ্রহ মানুষের বুদ্ধি, সিদ্ধান্ত, হিসাব, লেনদেন আর ভয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। বুধ গ্রহ মানে শুধু একটি গ্রহ নয়, বুধ মানে আমাদের ভাবনার গতি, যুক্তিবোধ, হিসাব নিকাশ আর স্টক মার্কেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই কারণেই বলা হয় স্টক মার্কেটের আসল পারফর্মিং প্ল্যানেট হলো বুধ। ইতিহাস থেকে জানা যায়, যখনই মার্কেট তার স্বাভাবিক আচরণ ছেড়ে হঠাৎ অদ্ভুত রূপ নিয়েছে, যখনই মানুষ বুঝে উঠতে পারেনি কি হচ্ছে, কেন হচ্ছে, তখনই লক্ষ্য করা গেছে বুধ গ্রহের অবস্থান দুর্বল। ব্ল্যাক মানডে, .com বাবল, লেমন ব্রাদার্স ক্র্যাশ, 2020 সালের কোভিড-19 ক্র্যাশ, 2024 সালের জাপানি ইয়েন পতন, সবকিছুর সময় মানুষের বুদ্ধি কাজ করেনি, মানুষ ভয় পেয়েছে। মানুষ আর মার্কেটের মধ্যে কোথাও একটা সূক্ষ্ম দূরত্ব বা যোগাযোগের অভাব ঘটেছে। বৈদিক জ্যোতিষ খুব স্পষ্ট ভাষায় বলে, বুধ গ্রহ অস্তমিত হলে মানুষ সত্য মিথ্যা আলাদা করতে পারে না। বুধ গ্রহ বক্রী হলে একই সিদ্ধান্ত বারবার বদলায়। ফলে কি হয় জানেন? ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিভ্রান্ত করে, টেকনিক্যাল চার্ট ভুল সিগন্যাল দেয়, ভালো কোম্পানিও হঠাৎ পড়ে যায়, আর খারাপ খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। এই সময় মার্কেট হয় ভয়ঙ্করভাবে অস্থির। বন্ধুরা, 2026 সাল শুধুমাত্র একটি বছর নয়, এটা হবে মানুষের ধৈর্য ও বুদ্ধির পরীক্ষার বছর। কারণ এই বছরে বুধ গ্রহ একসাথে বক্রী ও অস্তমিত হবে 3 বার। আর মনে রাখবেন, বুধ থাকবে বায়ু তত্ত্বের রাশিতে, মিথুন, তুলা, কুম্ভ। বায়ু মানে খবর, গুজব, কথা, ভয়, গতি, অস্থিরতা। বায়ু মানে দ্রুত ওঠা, দ্রুত নামা। প্রথম পর্যায় 26 ফেব্রুয়ারি 2026 থেকে 15 মার্চ 2026 কুম্ভ রাশিতে এই সময় বুধ অবস্থিত থাকবে। এই সময় হঠাৎ এমন খবর আসতে পারে যার কোনো প্রস্তুতি মার্কেটের কাছে থাকবে না। আইটি সেক্টর, পিএসইউ ব্যাংক, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, এই সময় এই সেক্টরগুলোতে কাজ না করাই ভালো। এই সময় কাজ না করে মার্কেটকে অবজার্ভ করতে পারেন। অনেক সময় সবচেয়ে বড় সিদ্ধান্ত এটাই হয় যে অবজারভেশন করে তার থেকে কিছু ভালো সুযোগ তৈরি করে নেওয়া। অবজারভেশনের মাধ্যমে অনেক সময় আগামী দিনের অনেক ভালো ভালো সুযোগ বা অপরচুনিটি আমাদের কাছে চলে আসে। তো এই জায়গাটাকে প্রাধান্য দিতে পারেন, এতে লাভবান হতে পারেন। দ্বিতীয় পর্যায় 3রা জুলাই থেকে 23শে জুলাই 2026 এই সময় বুধ একই সাথে বক্রী অস্তমিত থাকবে মিথুন রাশিতে। এটা হবে ভয়ের সময়। ভুল খবর, ফেক নিউজ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লেখালেখি, সব মিলিয়ে বাজারে একটা প্যানিক ক্রিয়েট হতে পারে। এই সময় বাঁচবেন তারা যারা শিখেন, যারা গাইডেন্স নেন, যারা তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে মার্কেটকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। মনে রাখবেন, মার্কেটের সবচেয়ে বড় শত্রু হলো তাড়াহুড়ো করা।
তৃতীয় পর্যায় 24শে অক্টোবর 2026 থেকে 12ই নভেম্বর 2026। এই সময়তেও বুধ অস্তমিত ও বক্রী থাকবে তুলা রাশিতে। এখানে মার্কেট হবে খুবই অদ্ভুত। এফএমসিজি, কনজামশন, ফ্যাশন, এনবিএফসি, ফাইন্যান্স সবকিছুতেই হঠাৎ ওঠানামা, মেটাল সেক্টরেও বেশ কিছু চাপ আসতে পারে। এই সময় মার্কেটকে বোঝা খুবই কঠিন, কিন্তু নিজেকে বোঝা সবচেয়ে জরুরি। বন্ধুরা, এই ভিডিওটির উদ্দেশ্য কখনোই মার্কেট বুলিশ না বিয়ারিশ এটা বলা নয়। আমার একটাই উদ্দেশ্য, আপনার কষ্টার্জিত অর্থ যেন অযথা ঝুঁকিতে না পড়ে। এই 59 দিন নিজেকে নিয়ন্ত্রণ করুন, কম ট্রেড করুন, বেশি ভাবুন, নিজেকে শেখাতে চেষ্টা করুন, প্রপার গাইডেন্স নিন, আর নিজের অন্তর্দৃষ্টিকে আরও একটু তীক্ষ্ণ, আরও একটু বলশালী করে তুলুন। ঈশ্বর আপনাদের মন শান্ত করুন, সঠিক বুদ্ধি ও ধৈর্য শক্তি দিন। আপনারা নিরাপদে থাকুন, সচেতন থাকুন, আর সত্যিকারের অর্থে সমৃদ্ধশালী হন। গুরু ঠাকুর ও ঈশ্বরের অপার কৃপায় আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওকে সঙ্গে নিয়ে। নমস্কার।